বন্ধুরা, আজকে দেখাবো জিআই তার কিভাবে পাইপের ভিতরে আপনার ঢোকাতে হয়। তো জিআই তার ঢোকানোর আগে প্রথমে তারের মাথায় এভাবে বেঁকে নিতে হবে। তো এখানে এটি হচ্ছে আপনার 16 নম্বর জিআই তার। এখানে আমি 2 কেজির মতো তার নিয়েছি। তো আমি এখন আপনার প্রতিটি মেইন লাইনে, অর্থাৎ প্রতিটি রুমের যে সুইচ বক্স রয়েছে সেখানে আমি এই জিআই তারগুলো ঢুকিয়ে দিব, যাতে সহজে আপনার পরবর্তীতে তারগুলো টানতে সুবিধা হয়। এরপর রুমের যে তারগুলো রয়েছে সেগুলো আপনারা কেবল প্লগ দিয়ে টানতে পারেন। ডি বক্স থেকে যে লাইনগুলো যাবে আপনার রুমে, প্রতিটি রুমে, সেক্ষেত্রে আপনারা আপনার এই জিআই তার ঢোকাতে পারেন। জিআই তারের মাধ্যমে তারগুলো টানবেন। তো পরবর্তীতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার জিআই তারের সাহায্যে আপনার তার টানতে হয়, কিভাবে তার আপনার আটকাতে হয়, তারপর টান দিতে হয়। তো সেই সম্পর্কে আমি পরবর্তীতে আপনার ভিডিও আপলোড দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার এই ফ্যান বক্সে আপনার জিআই তারটি কিন্তু বেরিয়ে গেছে। এটি হচ্ছে একটি রুম, আর এখান থেকে আপনার বিভিন্ন জায়গায় লাইন ডিস্ট্রিবিউশন হবে। জিআই তার টানা নিয়ে আর কিছু ইনফরমেশন আপনাদের শেয়ার করি। তো এখানে আপনার ছাদে যখন পাইপ ফেলবেন তখন চেষ্টা করবেন খুব কম সংখ্যক ব্যান্ড ব্যবহার করার জন্য, কারণ জিআই তার কিন্তু আপনার একটি বা দুটি ব্যান্ড ওভারটেক করতে পারে। একাধিক ব্যান্ড কিন্তু আপনার এই জিআই তার ওভারটেক করতে পারে না। সেক্ষেত্রে কিন্তু তার টানতে ঝামেলা হবে, তখন আপনাকে কেবল প্লগ ব্যবহার করতে হবে। কিন্তু অনেকের কাছে আপনার কেবল প্লগ থাকে না, তাই চেষ্টা করবেন ছাদে পাইপ ফেলার সময় খুব কম ব্যান্ড ব্যবহার করবেন। পাইপের ভেতর দিয়ে আপনার তার টানাকে ইলেকট্রিক্যাল ভাষায় বলে আপনার ফিশিং ওয়্যার বা ফিশ ওয়্যার। এই জিআই তার মাধ্যমে আপনার 15 থেকে 20 ফুট লম্বা পাইপের ভিতর দিয়ে তার টানা সম্ভব হয়। এর উপর গেলে আপনার জিআই তার ঢুকাতে কষ্ট হয়, অর্থাৎ ঢুকানো যায় না।